Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দুই ছেলেকে নিয়ে ওর বাবা নামাজ পড়তে যাচ্ছে। এখন বাজে 4টা। আজকের ইফতারে সবজি খিচুড়ি রান্না করব রাইস কুকারে। এখানে ভাতের চালের সাথে কিছুটা পোলার চাল আর মসুরের ডাল দিয়েছি, আর সবজির ভিতর দিয়েছি আলু, মটরশুঁটি, গাজর, টমেটো, কয়েকটা কাঁচামরিচ দিলাম, আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে দিব, যখন মনে পড়বে তখন দিব। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন রাইস কুকারে বসিয়ে দিব। এই তো এখন আমার মনে পড়েছে পেঁয়াজ কুচির কথা, এখন দিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা রাইস কুকারে রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে, এই জন্য আমি রাইস কুকারেই রান্না করি। আর এখন মুরগির মাংস ভুনা করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর পাশের চুলায় ডাল বসিয়েছি। ডালটা বলক এসে গেছে। আম ডাল রান্না করব। যেই গরম পড়েছে আম ডাল খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কিছু সময় ভেজে পানি দিয়ে দিব। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি ফ্রোজেন টমেটো দিলাম, তারপর ঢেকে দিব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাকে আমি মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। বেশ কিছুক্ষণ কষানোর পর এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে। আর একটু ঝোল কমে আসলে চুলা অফ করে দিব। রাইস কুকারের খিচুড়িটাও হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপর উপর থেকে একটু ঘি দিয়ে দিব। আর শরবতের ভিতরে বানিয়েছিলাম লেবুর শরবত, লাচ্ছি, আর সাথে ছিল কোক, আর কিছু ফ্রুটসও কেটেছিলাম। ফ্রুটস তেমন একটা খাওয়া হয় না, কিন্তু ইফতারের টেবিলে ফ্রুটস না থাকলে ভালোও লাগে না। তো এটাই আমাদের আজকের ইফতারের আয়োজন, আলহামদুলিল্লাহ। এই গরমে লাচ্ছি অনেক ভালো লাগে, আর আমি একদম বরফ, গজগজা বরফ দেই, এতে করে খেতে বেশি ভালো লাগে। আমাদের তো প্রতিদিন লাচ্ছি ছাড়া চলেই না। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। তারাবির নামাজ পড়ে এসেছে আপনাদের ভাইয়া, আর আমিও পড়েছি। এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। অনেক গরম পড়েছে, তো শুধু ঠান্ডা ঠান্ডাই খেতে মন চায়। আর আজকে আমি 3টা বাজে এই আইসক্রিমের কাপে দই বসিয়েছিলাম, দুপুর 3টা বাজে। তো এখন বাজে হচ্ছে রাত 9টা। দইগুলো খুব সুন্দর জমেছে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এরকম কাপে দই বানালে সুবিধাই হয়,
একজন একটা খেয়ে ফেলতে পারে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।